আলাইকুম, আমি মিশকাত আর আমি আজকে আপনাকে বলবো কিভাবে আমার ইউটিউব জার্নিটা আমি শুরু করে এখন পর্যন্ত 3000 সাবস্ক্রাইবার গেইন করেছি, যে আমি কি ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি আর আমি কি টাকা আর্ন করি এবং কেন আপনার ইউটিউব চ্যানেল শুরু করা উচিত। এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো ওয়াচ টিল এন্ড, কারণ আমি শেষে বলবো আমি মনিটাইজেশন পেয়েছি কিনা। ফার্স্ট আমি বলবো কেন তোমার ইউটিউব চ্যানেল শুরু করা উচিত। আমি আমার এক্সাম্পল দিয়ে শুরু করি। আমার উদ্দেশ্য ছিল ইউটিউব চ্যানেল খোলার, ইংলিশ শেখা এবং ইংলিশ শেখানো। যেহেতু আমি ইংলিশ শিখতে চাচ্ছি বা আরও ভালো হতে চাচ্ছি ইংলিশে, আমার মনে হয়েছে ইফ আই মেক ভিডিও ইন ইংলিশ আমি অনেক কিছু শিখতে পারবো। সো ওইটা ভেবেই আমি ইংলিশে কন্টেন্ট বানানো শুরু করি। ফার্স্টে আমি শাই ফিল করতাম, ইন ফ্রন্ট অফ ক্যামেরা আসি নাই। আমি এআই দিয়ে ইংলিশে ভিডিও মেক করতাম। তখন আমি অনেক ধরনের প্রবলেমে পড়তাম, আমার অনেক ভুল থাকতো, আমি অনেক ইংলিশ ওয়ার্ড জানতাম না। আমি যখন এই ভিডিও বানানো শুরু করি আমি অনেক কিছু শিখেছি, কারণ আমাকে আগে চিন্তা করতে হবে আমি যে জিনিসটা দিচ্ছি ওই জিনিসটার ব্যাপারে আমি কতটুকু জানি আর আমি আসলে পারি কিনা প্রপারলি। সো ওই জায়গা থেকে আমি যখন জিনিসটা করলাম আমার অনেক কিছু শেখা হয়ে আছে। আর আমি যখন ওই জিনিসটা শিখেছি আর ভিডিও মেক করেছি, ওই ভিডিওর মাধ্যমে অন্যরাও শিখেছে। সো এইভাবেই যে কোনো বিষয়, এটা যে ইংলিশই হতে হবে নট লাইক দ্যাট, যে কোনো বিষয় তুমি পারো অথবা তুমি আরও বেশি ইমপ্রুভ করতে চাচ্ছ, তুমি যখন ইউটিউব চ্যানেল খুলবা তুমি ওই জিনিসটা শিখবা, সাথে তুমি অন্যকেও হেল্প করতে পারবে। মেকিং ভিডিও, টকিং অ্যাবাউট সামথিং দ্যাট ইউ হ্যাভ নলেজ, আই থিঙ্ক সবার করা উচিত। তুমি ভিডিও কিভাবে এডিট করতে হয় শিখতে পারবা, কোনো একটা টপিকস বিষয় কিভাবে এক্সপ্রেস করতে হয় ইন ফ্রন্ট অফ পিপল, তুমি ওটা শিখতে পারবা। ফিউচারে এটা তোমার জবের ক্ষেত্রে অথবা যে কোনো কাজে অনেক বেশি হেল্পফুল হবে। নেক্সট যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা 3000 সাবস্ক্রাইবার আমি কিভাবে গেইন করেছি আর কোন কোন জিনিসটা আসলে করা উচিত টু কমপ্লিট 1000 সাবস্ক্রাইবার। প্রথম দিকে আমি যে জিনিসটা করেছি, আমি শর্টস অ্যান্ড লং দুইটাই আপলোড দিয়েছি, কিন্তু বেশিরভাগ আমি শর্টস আপলোড দিয়েছি। শর্টসে প্রচুর তাড়াতাড়ি তুমি তোমার 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবা, কারণ মানুষ এখন লং ভিডিও থেকেও শর্টস ভিডিও দেখে অ্যান্ড শর্টস ভিডিও দেখার পর ওই ভিডিওটা ভালো লাগলে মানুষ সাবস্ক্রাইব করে দেন চলে যায়। সো এতে তোমার সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি হবে। তুমি প্রতিদিন অ্যাটলিস্ট একটা রিলস দিবা অ্যান্ড উইকে 3 দিন 3টা বড় ভিডিও দিবা, কারণ শর্টস দিয়ে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলেও ওয়াচ টাইম কমপ্লিট করা পসিবল হবে না, কারণ শর্টসের টাইম কাউন্ট করা হয় না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটার জন্য এখন পর্যন্ত তুমি আমার ভিডিওটা দেখছো, সেটা আমি মনিটাইজেশন পেয়েছি কিনা। টু বি অনেস্ট, মনিটাইজেশন পাওয়াটা আসলে মেইন জিনিসটা ছিল না যখন আমি ইউটিউব চ্যানেল শুরু করি। ইভেন কারোই উচিত না, কারণ ইউটিউবে তোমার অনেক ধৈর্যের পরীক্ষা নিবে, তোমাকে অনেক দিন ধরে কাজ করতে হবে। কারো অনেক তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যায়, কারো লেট হয়। আমি এখানে যেহেতু মনিটাইজেশন করার জন্য আসি নাই, কারণ আমার উদ্দেশ্য ছিল আমি নিজে কিছু শিখবো, সাথে আমি অন্যকেও হেল্প করবো শেখার জন্য। কিন্তু ডেফিনেটলি মনিটাইজেশন ছাড়া তো আর আমাদের হয় না, কি সবাই মনিটাইজেশন চায় তাই না, সো দ্যাট দে ক্যান আর্ন সাম মানি ফ্রম দিস। সো ইয়েস, আমার আর অল্প কিছু ওয়াচ টাইম বাকি আছে কমপ্লিট হওয়ার। ইনশাআল্লাহ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। হোপসো খুব সুন আমি কমপ্লিট করতে পারবো। সো এই পুরো ভিডিওটা দেখে যদি তোমার মনে হয় তোমার আরও কোনো বিষয় জানার দরকার, তাহলে তুমি আমাকে কমেন্ট করতে পারো, অথবা যদি এই ভিডিওটা তোমার হেল্প হয় সেটাও আমাকে কমেন্ট করতে পারো। ফার্স্ট টাইম কমপ্লিট হওয়ার পর কীভাবে আমি অ্যাপ্লাই করছি মনিটাইজেশনের জন্য, কী কী প্রসেস ফলো করতে হয়, আমি সব কিছু নিয়ে অবশ্যই ভিডিও মেক করব। অ্যান্ড কোনো বিষয় যদি তোমরা জানতে চাও, যারা নতুন শুরু করতে চাচ্ছ ইউটিউব চ্যানেল বাট ইউ ডোন্ট নো হাউ টু স্টার্ট, ইউ ক্যান ডু কমেন্ট সো দ্যাট আই ক্যান হেল্প ইউ। থ্যাংক ইউ সো মাচ এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য।